আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজকে দুই ভাই বিদায় নিয়ে চলে যাবে, তো আমরা বিদায় প্রসঙ্গে কিছু কথা বলবো এবং কি কি কাজ শিখলো, কেমন করে কাজ শিখলো। আর বিদায় মানেই খারাপ লাগার একটা বিষয়, তবে যে যেখান থেকে আসছে সে সেখানেই যাবে, এটাই প্রকৃতির নিয়ম। তো আজকে আমি প্রথমে আগে এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ ভাই কেমন আছেন? জি উস্তাদ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে কাজে আসছিলেন কন্ট্রোলারের কাজে, জি কন্ট্রোলারের কাজ কি আপনার কমপ্লিট হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, কন্ট্রোলারের কাজ আমার কমপ্লিট। যে কোনো বোর্ড তুলতে পারবেন? ব্যান, অটো, মিশুক, ডাটা, এভরিথিং বোর্ড আলহামদুলিল্লাহ। কারণ বোর্ড যদি একটা বোঝা যায় সবগুলো একই, এবং এখানে দেখানো হয়েছে সামান্য কিছু ভিন্নতা আছে, ভিন্নতা আছে, কিন্তু প্যাটার্ন অলমোস্ট সেম। একই। জি এখন কন্ট্রোলারের একবারে যে চারটা সেকশন আছে, যেমন ধরেন পাওয়ার সেকশন, ড্রাইভার সেকশন, মসফেট সেকশন এবং আইসি সেকশন, সবগুলো মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে আপনার? জি আলহামদুলিল্লাহ। এই বিষয়ে তো কোনো কনফিউজ নাই যে না, এ বিষয়ে যারা পরিমাণ কোনো কনফিউশন আইসি কীভাবে খারাপ হয়, কয় ধরনের আইসি খারাপ হয়, জি সব দেখা যায়। শুধু শর্ট হলেই যে আইসি খারাপ এরকম না, না না, লিকেজও থাকে, আইসি লিকেজও থাকে, ওপেনও থাকে। ওপেন। আচ্ছা, তাহলে আপনি কি এখন হ্যাপি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো উনি আসছিল মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে, তো ওনার একটা সমস্যার কারণে উনি আজকে যাচ্ছে। কন্ট্রোলারের কাজ ওনার কমপ্লিট হয়ে গেছে। এখন মোটর চার্জার ওয়্যারিং মোটামুটি একটা দেওয়া হয়েছে, কিন্তু এখনও বাঁধানো হয়নি, কারণ ওনার যে প্রবলেম, এই প্রবলেমের কারণে উনি চলে যাচ্ছে। আমি আশা করি উনি আবার নেক্সটে আমার কাছে আসবে এই কাজগুলো নেওয়ার জন্য। তবে উনি যে কাজে যাচ্ছে সেটাতে যেন সাকসেস হয়। ওনার পারিবারিক একটা সমস্যা, অর্থাৎ ওনার বোনের অপারেশন আছে, এই জন্য উনি খুব ইমার্জেন্সিভাবে চলে যাচ্ছেন। তো ভাই, এখানে যে আমি আপনার থেকে লেনদেন করছি বা ইয়ে করছি, এতে কোনো আপনার আপত্তি আছে? জি না, ওস্তাদ আমাকে যেটা কথা দিয়েছে ওরকম হয়েছে বিদায় আমার, বরঞ্চ আমি আমার পারিবারিক সমস্যার কারণে আমি সময় দিতে পারতেছি না। তারপর ওস্তাদ আমার বলছে যে তোমার সমস্যার সমাধান হওয়ার পরে তুমি যে কোনো সময় চলে আসবা, যখনই তোমার প্রয়োজন হবে তুমি বাকি কাজগুলা পরিপূর্ণতা শিখে যাবে। আমি যদি ইচ্ছা করতাম আপনাদেরকে আরও তাড়াতাড়ি ছাড়ে দিতে পারতাম। জি, এটা 100% সত্য। ওস্তাদ চাইলে আরও অনেক আগে আমাদেরকে ছেড়ে দিতে পারতো এবং সমস্ত কাজগুলাই দিতে পারতাম, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে উনি যে কাজ করবে, এই কাজ করার অ্যাবিলিটি কতটুকু আছে এইটা দেখার একটা ইয়ে আছে। যে একটা দুটা বোর্ড বুঝে দিলাম বা ইয়ে করলাম এরকম না, ওনাদেরকে বোর্ড দেওয়া হয়েছে, বোর্ড কাজ করেন। আপনি ভ্যান বলেন, মিশুক বলেন, ডাটাই বলেন, যে কোনো বোর্ড বলেন, ওনারা কাজ করবে। কাজ করার পরে যখন দেখবো যে না ক্লিয়ার, এবং সে যখন ক্লিয়ার থাকবে, দুইজনার ম্যাচিং না হলে পরে কাজ হবে না। আমি আমার দিক থেকে ঠেলতেছি যে ভাই চলে যান, হয়ে গেছে, কিন্তু ওনার দিক থেকে হচ্ছে না। কিংবা ওনার দিক থেকে উনি বলতেছে যে আমি চলে যাব, কিন্তু আমার দিক থেকে আমি যদি বুঝতে না পারি যে সে যায় কাজ করবে পারবে কি না, এই দুইটাকে একত্রিত করার পরেই ওনাকে ছাড়া হচ্ছে। তবে ওনার আমার বলছি যে উনি আসবে, ওনাকে আসার জন্য আমি অফার করছি যে ভাই আপনি চলে আসবেন, সমস্যা নাই, যেহেতু আপনার কন্ট্রোলার ক্লিয়ার হয়ে গেছে। আর আমার এখানে প্রথম কাজই হলো কন্ট্রোলার, যেহেতু এই কয়েকটা কাজের মধ্যে সবচেয়ে কঠিন সবার কাছে মনে হয় যে কন্ট্রোলার। আর কন্ট্রোলারটা বোঝার ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে একটু দেরি হয়, কারণ এখান থেকে একবারে জিরোর থেকেই কাজ শেখানো হয়। জিরোর থেকে বলতে কি, একটা পার্টস থেকে শুরু করে সমস্ত কিছু দেখানো হয়, প্রত্যেকটা বোর্ডের কোথায় প্রিন্ট আউট, কোথায় কেমন করে কি যাবে, কোথায় কোন মান থাকবে, কত ভোল্ট থাকবে, কোন পার্টসটা খারাপ, সমস্ত কিছু দেখানো হয়। এরকম দেখানো হয় না ভাই? জি ওস্তাদ, এটা আচ্ছা, সত্য। এবার আমরা যাব নেক্সট ভাইয়ের কাছে, যিনার ভিডিওতে এই দেখেন মাস্ক লাগানো। উনি ভিডিও কখনো করে না, কিন্তু আমার অনুরোধে আসছে। ওনার বাড়ি হচ্ছে ঈশ্বরদী, পাবনা। তো উনি মোটামুটি একজন ভালো মানুষ এবং খুব চালাক মানুষ। উনি আসে আমাকে আগে পরীক্ষা করছে বোর্ড নিয়ে, যে আসলে পারবো কি না, কারণ উনি 4-5 জায়গায় গেছে, কাজ হয়নি। উনি ওই জায়গাতেও যাই ওই পরীক্ষাই করছে যে হলে পারে এখানেই শিখবো, না হলে হবে না। তো উনি আমার কাছে আসে এরকম মোটামুটি একটা পরীক্ষা নিছে। যাই হোক, আগে জানতাম যে শিষ্যদের পরীক্ষা নেয় ওস্তাদেরা, এখন দেখতেছি যে ওস্তাদদেরকে পরীক্ষা দিতে হয় শিষ্যদের কাছে। তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো চলে যাবেন, তাই না? আচ্ছা, আপনি যে উদ্দেশ্যে আসছিলেন, উদ্দেশ্য কি সফল? ইনশাআল্লাহ সফল হবে। আপনি শুধু আসছিলেন কন্ট্রোলারের জন্য, শুধু কন্ট্রোল নিয়ে। এবং আপনি কিছু না কিছু একটু পারতেন, জি, অনেক কিছু মানে জানতাম, অনেক কিছু জানতাম জানতেন না। অনেক কিছু বলতে যে কোনটা উঠলো, কিভাবে উঠলো, নিজেও বুঝতেন না, হয়ে গেছে। হয়ে গেছে। এখন মেন কিছু কিছু জিনিস আপনার ছিল,
সমস্যা? এটা আমি মাপজোকটাই বুঝতাম না, মাপজোক আমি হাত বুঝতাম না। আন্দাজে কাজ করতাম। হাত আন্দাজে কাজ করতেন, এখন মাপজোক ক্লিয়ার। ইনশাল্লাহ কন্ট্রোলারের কোথায় কি থাকে, কত ইনশাল্লাহ আমি ভোল্ট থাকে, দেখলেই কোন পারি। মাপ দিলে পারে এটা বুঝবো যে ঠিক? ইনশাল্লাহ আমি এখন পারি। শুধু ওই পাওয়ার সাইড না যে এইখানে 14 ভোল্ট, ওখানে A to 5 Z। ভোল্ট, এই যে আইসি দেখালাম কয়েকটা, জি এই লোকটার একটা বিষয় আছে, এই ভাইয়ের বিষয়টা হচ্ছে এরকম যে উনি কয়েকটা বোর্ড নিয়েছে, দেখেন ওনার বোর্ড ওই যে এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, এবং এর আগে 6টা কন্ট্রোলার মনে হয় আপনি উঠাই দিয়েছেন না? 6টা। 6টা কন্ট্রোলার ওনার এখানে ভাই 3টা আসছিল, আছে। নিয়ে গেছে, এখন 3টা আছে। আর এই বোর্ডগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা, আর এই বোর্ডগুলো উনি প্রচুর ঘাটছেন না? জি ঘাটার পরে হয়নি 10 জন্যই তো বছর থেকে নিয়েছেন। এর ভিতরে ঘাটতেছেন হাঁটতেছি। এবং বিভিন্ন জায়গায় গেছিলেন, জি যাই দেখতেছেন যে ওস্তাদ পরীক্ষায় পাশ করে নাই, আপনি চলে দেখা যায় যে আসছেন। আমি হাত আন্দাজ যেটুকু বুঝে ওস্তাদ সেটুকু বুঝে না। আচ্ছা, এখন এখানে এসে যেটা করছেন, এখন কি হচ্ছে মনে হয়? এখানে এসে ইনশাল্লাহ আমি যেটা দেখছি যে অনেক ভালো। অনেক যা- যে খবর। আমি অনেক জায়গায় মানে 10-12 জায়গায় গেছি, কোথাও আমি এরকম পাই নাই। আচ্ছা, কন্ট্রোলারের লোডে চলবে কি না, এটার কোনো প্রবলেম আছে কি না, এগুলো তো আমরা এইখানে মিটার দিয়ে ধরতে পারি। ইনশাল্লাহ ধরতে আমাদের কি ডবল মোটর লাগে? জি না লাগে না। লাগে না, লোডেও দেওয়া লাগে না, কিন্তু আমরা ওই মোটর ঘুরবে, মিটার ধরবো, বলে দেবে যে লোডে চলবে কিনা, তাই না? ইনশাল্লাহ তো এই বিষয়ে পুরাপুরি হয়ে গেছে। ইনশাল্লাহ এখন যদি কেউ এখানে আসতে চায়, আসতে পারবে? ইনশাল্লাহ 100% গ্যারান্টি আসতে পারবে। আসতে পারবে, কাজ শিখতে পারবে তো? জি এটা কাজ শিখতে পারবে। আচ্ছা। আর কেউ যদি আমাদের পাবনা ঈশ্বরদী হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের দেখা দেবো, ঠিকানা দিয়ে দেবো। হ্যাঁ, কাজ পারেন কিনা এটা আপনি একটা প্রুফ দিয়ে তাকে ছাড়ে দেবেন যে ভাই হবে কিনা। আপনার দোকানে যাবেন, যে যাচাই হ্যাঁ। বাছাই করবেন যে কাজ আসলে করতে কারণ এখানে অনলাইনের অনেক সমস্যা, এটা তো সবাই জানে, পারেন আর ফাঁদ যে পড়ে এখানে ওখানে যাচ্ছি বা এটা একটা ভালো যে আপনি যাচাই বাছাই করে যাবেন। আর এটা বলা লাগবে না, আমরা যারা কাজ শিখতে যাই, বিশেষ করে আমরা সবাই যাচাই বাছাই করি, কিন্তু কেউ ভালো যাচাই করতে পারে, কেউ পারে না, কারো নসিব ওইখানে নিয়ে যায়। যদি খারাপ জায়গায় তার নসিব যায় সেখানে যাবে, যদি ভালো জায়গায় হয় নসিব তার ভালো জায়গাতে নিয়ে যাবে, এটা হলো তার নসিবে থাকে। তারপরে যাচাই বাছাই করাটা বেটার। তো আমরা এবার নেক্সট এক ভাইয়ের কাছে যাব। এই গত ভিডিওতে আমি দেখাইছিলাম এই ভাই, আর ওই যে ওই ভাই আবদুল্লাহ ভাই, আর হচ্ছে আপনার নাম কি ভাই? মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। উনি আসছে ঢাকা থেকে, আর উনি আসছে জামালপুর থেকে। তো এই ভাইও এক জায়গায় গেছিলো, যাওয়ার পরে ওনার ওখানে হয়নি, তো উনিও আসছে কন্ট্রোলার বিষয়ে জানার জন্য, কিন্তু এসে দেখতেছে যে উনি আরও যেগুলো শিখছিল সেই শিখার মধ্যেও অনেকটা ঝামেলা আছে, সমস্যা আছে না ভাই? জি, এখানে যেগুলা বলতেছি আর ওখানে সাথে তো মিলতেছে না, মিলতেছে না, অনেক কিছুই দেখা যায় যে ডিস্টেন্স আছে আর ভুল বোঝানো হয়েছে আর কি। ভুল বোঝানো আছে। আচ্ছা, এখানে যে আমি পড়াচ্ছি শুধুই কি এই বুঝিয়ে দিচ্ছি নাকি প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখা? না, প্র্যাকটিক্যালি এখানে সবকিছুই করা হয়। দেখা যায় যে আপনি নিজ হাতেই সবকিছু প্র্যাকটিক্যালি দেখাই দিতেছেন, সাথে সাথে আবার করাইতেছেন, আবার দেখা যায় বুঝাই দিতেছেন, সবকিছুই একসাথেই, আচ্ছা, প্র্যাকটিক্যাল টেকনিক্যাল দুটো একসাথেই। এখন এইখানে একটা বোঝার ব্যাপার হলো কি, যে আমি বুঝে দিচ্ছি আপনি বুঝতেছেন, হুম। কিন্তু এরকম কি কখনো হয়েছে যে আপনি একবার দুইবার 100 বার বোঝেন নাই, আমি বুঝাইনি, এরকম কোনো কি না, আছে? আপনি সবসময় বলছেন বারবার, যদি আপনি একবার না বোঝেন 100 বার বোঝামো, সমস্যা নাই। আপনি বোঝার পরে বলবেন যে আমি বুঝছি, হ্যাঁ, না বুঝা কখনোই বলবেন না যে আমি বুঝছি। কারণ আপনি যদি না বুঝে বলেন, আমি তো আপনার মানে এস্টিমেট করতে পারবো না যে আপনি হ্যাঁ, আসলে হ্যাঁ, বুঝছেন কিনা, হুম। তাই না? জি। এখন এই যে কাজে আসছিলেন তফাৎ তো বুঝতেই পারছেন যে তফাৎটা আগের বুঝতে থেকে পারছি। আরেকটা। হুম। এখানে এই যে কাজগুলো করানো হয়, যে হিসাব নিকাশ করানো হয়, আমি যে কথাগুলো বলি এগুলা কিন্তু প্র্যাকটিক্যাল আবার প্রমাণও দেখে দিই, প্রমাণও দেখা যায়। যে শুধুই বলে গেলাম যে এটা এরকম ট্রানজিস্টরের 6 মাপ এই সেই না, না, বিভিন্ন এটা আপনি জিনিস। সাথে কিন্তু আমি সাথে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখে দিই যে কি কারণে হয় বা কি কারণে আসে, এটা আপনি প্রমাণও দেখায় দেন, প্রমাণ সাথে দেখা সাথে দেয় না। প্রমাণও দেখায় দেন। এখন আপনি কি আশাবাদী যে কাজ? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার দেখা যায় যে 100% আশাবাদী যে আমি এখান থেকে কাজ শিখে যেতে হ্যাঁ, পারবো। কারো সময় একটু বেশি লাগতে পারে, কারো কম লাগতে কম পারে, লাগতে এটাই বেটার, এইটাই হলো ইয়া। জি। তাছাড়া এর কোনো ইয়ে নাই। এই যে আরেক ভাই আছে, এইবার নেক্সট এই ভাইয়ের কাছে যাব। ইনি আসছে ময়মনসিংহ থেকে, ওনার নাম হচ্ছে ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ভাই আসছিল হচ্ছে আমার রাজীব ভাই নামে একজন, কাজ শিখে গেছিল ময়মনসিংহ মাওনা ভালুকা থেকে, আর ওনার বাড়ি ত্রিশাল কাছেই। তো ওনার কথা শুনে উনি আসছে। এনারও মোটামুটি কমপ্লিট কন্ট্রোলার, এখন ওনার বাকি আছে চার্জার, মোটর, ওয়্যারিং। ওনাদের বলা হয়েছিল যে এগুলা খুব সময় বেশি লাগবে না, কারণ এগুলা হলো সহজ ব্যাপার। মেন হলো কন্ট্রোলার, শুরু হবে কন্ট্রোলার, অর্থাৎ কঠিন দিয়ে, শেষ হবে সোজা দিয়ে। এখন আপনি যে কাজ শিখছেন কন্ট্রোলারে, আমি যে বললাম আসলে কি ঠিক? হ্যাঁ, শতভাগ ঠিক। শতভাগ ঠিক? জি। যে কোনো কন্ট্রোলার ধরতে পারবেন? জি, ইনশাল্লাহ যে কোনো কন্ট্রোলার আমি রোগ ধরতে পারবো, এমনকি সারতেও পারবো, সারতে পারবো। এরকম আত্মবিশ্বাস নিজের ভিতর চলে আসছে। চলে আসছে। এখন হয়তো বা এরকম যে
আপনার পাশে যেজন আছে উনি একটু তাড়াতাড়ি করতে পারে, বা আপনার একটু দেরি হবে, কিংবা ওনার একটু দেরি হবে, আপনার একটু তাড়াতাড়ি হবে, এই তো, জি জি কিন্তু করতে পারবে। জি করতে পারবো। কারণ এখানে তাতাল চালানোর ব্যাপার আছে বা মিটার ধরার ব্যাপার আছে, আবার অনেকে ব্রেন হুম, কাজ করে, কারো দ্রুত কাজ করে, কারো ধীরে কাজ করে। দ্রুত যে কাজ করে এইরকমও থাকতে পারে যে দ্রুত কাজ করতেছে ঠিক আছে, কিন্তু ভুলভাল বেশি হয়। জি। আবার যার ধরুন ধীরে কাজ করতেছে সে একবার যেটা বোঝে সেটা ক্লিয়ার বোঝে, হুম, জি। এরকম। তো আপনি এখন কি হ্যাপি? হ্যাঁ আমি হ্যাপি। এখন আপনি বলেন দেখি যে এই আমার এই প্রতিষ্ঠানে কোনো 2 নম্বরই দুর্নীতি বা কোনো কিছু আছে নাকি? না এরকম কোনো কিছুই নাই। এখানে কি করে আসতে পারবে? জি নিঃসন্দেহে আসতে পারবে। আর যদি সন্দেহ থাকে উনি আইসা যাচাই করবে, আইসা বুঝবে, একদিন থাকবে, বুঝবে যদি কোথায় থাকবে, না হলে না। আচ্ছা, এখন আপনার মোটামুটি 1 মাস হয়ে গেছে, জি কেবল কন্ট্রোলার শেষ হলো। জি কেন হলো? এইখানে বোঝার একটা ব্যাপার আছে, এই ভাইয়েরা যারা আছে ইনারা টুকটাক কিছু না কিছু পারতো করতো, কিন্তু উনি একেবারেই নতুন। জি তো উনি একেবারেই নতুন বলতে উনি কখনোই কন্ট্রোলার হাতে ছোঁয়নি, জি এই জন্য ওনার সময় লাগছে। আর আমি বলছি ভাই কাজে গ্যারেন্টি, কাজে গ্যারেন্টি এইভাবে বলি যে আপনি যদি আমাকে সময় দেন তাহলে কাজে গ্যারেন্টি। এখন আপনি যদি এসে বলেন যে আমার 15 দিনের মধ্যে হবে, 10 দিনের মধ্যে হবে, সম্ভব না। কারণ এটা নির্ভর করবে আপনার উপরে যে আপনি কতটুকু নিতে পারবেন। জি এখানে বোঝানো হয় সবাইকেই। এই যে ভাই কিন্তু ওনার পরে আসছিল, এই উপরে এই ভাই, এই ছেলেটা আসছে তারও পরে। তো এই দুজনের হয়ে গেছে, তারও হয়েছে, কিন্তু তার সময় লাগছে 1 মাস, ওনাদের কিন্তু 1 মাস সময় লাগেনি। এবার আমরা নেক্সট ভাইয়ের কাছে যাব। এই যে আমাদের আব্দুল্লাহ ভাই, ভাইরাল ভাই, হ্যাঁ। তো উনিও খুব জেদি মানুষ। উনি যেখানে গেছিল, এই যে আমাদের এই ভাই ওইখানেই গেছিল। আপনারা ছিলেন 60 নম্বর ব্যাচের, তাই না? 60 নম্বর ব্যাচের, হ্যাঁ। তো ওনারা ওখান থেকেই উনি জেদ করছে আব্দুল্লাহ ভাই যে আমি কাজ শিখবই, যেখানেই যাওয়া লাগবে। নাম্বার আমার যেখান থেকে হোক কালেক্ট করছে, করার পরে এখানে আসছে। তো ভাই এখানে যে আসছেন, আসলে এখানে কেমন কি বুঝলেন? ইনশাল্লাহ এখানে আসার পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। পেয়েছেন এখন এখন? থেকে যদি কাজ শিখতে না পারি হুম, তাহলে সম্ভাবনা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে ওখান থেকে কাজ শিখতে পারবে। এইটা ওইরকম ডাইরেক্ট বলা যাবে না, কারণ গুরুরও গুরু থাকে, কারণ এটা হলে অহংকার হয়ে যাবে। আসলে ঘটনা হলো কি যে শিখাইতে পারে অনেকে, অনেকভাবে করতে পারে, কিন্তু সময়ের ব্যাপার আছে। কিন্তু এখানে যেটা দেখানো হয় অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম, জি। ঠিক আছে? ডিফারেন্স সম্পূর্ণ ডিফারেন্স দেখানো হয়, এবং একটা জিনিস কেনা এই পুরা বোর্ডের খুঁটিনাটি থেকে শুরু করে সবই দেখানো হয়। জি 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 এই যে আপনি কয়দিন হলো আসছেন, আসতে আসতে কিন্তু আপনি বলতেছেন 15 দিন আমার পার হয়ে গেছে। কোন দিক দিয়ে 15 দিন পার হয়ে গেল টের পাননি। আপনি এসে বলতেছিলেন এই দুজনায় যে আমাদের সময়ই দেয়নি আমাদের ওস্তাদ। সময় যদি না দেয় আপনি শিখবেন কি? সময় তো দিতে হবে। কিন্তু আমার এখানে আসার পরে আপনার কেমন মনে হয় যে সময় পাচ্ছেন কি না? মনে হয় সময় দিচ্ছেন আপনি যে আমাদেরকে মানে ওভার হয়ে যাচ্ছে আর কি। আপনারাই ওভারলোডে পড়ে যাচ্ছেন যে এত সময় তো থাকলে পারে ভেজাল, তাই না? জি তা আসলে এখানে দুইজনারই থাকতে হবে, যে শিখতে আসবে তারও এবং যে শিখাবে তারও একটা মানে ম্যাচিংয়ের ব্যাপার আছে। দুইজনা যদি মনের মিল না হয় তাহলে কাজ হবে না। জি এখন আমি যদি মনে করি যে আপনি যে কাজ করতেছেন জি এর মধ্যে কিন্তু 2-1টা বুট উঠাইছেন, জি উঠেছে নড়াইছেন না? জি মোটর তো ঘুরছে, মোটর ঘুরছে। চলছে, হ্যাঁ। আজকে একটা ঘুরছে, জি আজকে তাই না? জি কাল থেকে ধরছেন না, আজকে একটা ক্লিয়ার করছেন। তো আরও কয়েকটা দিন সময় দেন, ক্লিয়ার আমাকে একটু যাচাই করার সুযোগ দেন যে আসলে কতটুকু শিখছেন। এটা লাস্ট একটা ফাইনাল পরীক্ষা হয়, জি, আছে। পরীক্ষা হলেই তো বোঝা যাবে যে কতটুকু। তো এখানে যারা আসতে চায় তারা কি আসতে পারবে? জি আসতে পারবে। আচ্ছা, এই যে এখানে যে কন্ট্রোলারগুলো নিয়ে আসছিল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। জি এগুলো হ্যাঁ? বলা বাহুল্য। এগুলো বলা বাহুল্য বলতে পুরা বডি ঘাটছে। জি বোর্ডের মনে হয় একটা পার্টসও বাদ দেয়নি আমাদের এই ভাই, ঠিক আছে? ওনার একটা জেদ, উনি বলতেছে 10-12 বছর ধরে গুতাই কিন্তু কোনো কাজ হয় না। উনি এমন কোনো পার্টস আছে আমার মনে হয় না যে বাদ আছে, না, অনেক সমস্ত পার্টস। এবং এমন এমন জায়গা ঘুতাইছে উনি যে অযথাই উনি মানে বুঝতে পারে না যেহেতু এইভাবেই, এভাবে কিন্তু এখন তার ওইরকম হয়নি। জি না এখন ঠিক লাইন মতোই যায়, কি ভাই? ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তাই না? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সকলেই, এবং এই যে ভাইয়েরা যাবে এই ভাইদের জন্য সকলেই দোয়া করবেন। আর এই আসিফের জন্য আমার বার্তা থাকবে যে তুমি যে উদ্দেশ্য আসছো মোটামুটি যেটা কঠিন সেটাই উঠে গেছে। এখন এই মোটর কন্ট্রোলার এবং মোটর চার্জারের ওয়্যারিংটা আছে, এইটা তুমি যে কোনো সময় তোমার বাড়ির পারিবারিক সমস্যা সমাধান করে আসবা। আচ্ছা সবাই দর্শক হ্যাঁ। আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন। ওনার হার্টের রোগী, ওনার অপারেশন হবে 2-1 দিনের ভিতরে। তো আপনারা ওনার জন্য একটু মন থেকে দোয়া করবেন।
এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এনারা যারা শিখতে আসছেন সবার জন্যই দোয়া করবেন, যাতে করে এই দুই ভাই ধোকা খায় আসছে, এনারা যেন আর কোনো জায়গায় ধোকা খায় না। এই দুই ভাইয়ের চাইতে এই ভাই বেশি ধোকা খাইছে। ইনি এমন 5-6 জন উস্তাদের কাছে গেছিল, কিন্তু উনি যায় ওই যে পরীক্ষা দেয় ওস্তাদ ফেল, ঠিক আছে। এবার আমার কাছে আসছে, আমিও মনে হয় ফেল হতাম, এইরকম একটা ভাব ছিল, কিন্তু আমি পাশ করছি ওনার কাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যেনারা কাজ শিখতে চান আমি বলি গ্যারান্টি সহকারে কাজ। এখানে আসবেন, আসার পরে 2-1 দিন আমাকে যাচাই করবেন, যাচাই করার পর যদি ভালো লাগে থাকবেন, আর না লাগলে চলে যাবেন। এখানে লেনদেন বা কথাবার্তা যদি মিসিং হয় বা কোনো সমস্যা হইতে পারে, যে আপনার সাথে আমার বলতেছে না, আপনি যেভাবে বলতেছেন আমি হয়তো ভাবে শিখাইতে পারতেছি না, এরকমও তো হইতে পারে। হলে পারে আপনার যদি ভালো না লাগে চলে যাবেন, আর যদি ভালো লাগে থাকবেন, কাজ শিখাই দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যেনারা কাজ শিখবেন, আর আমার ভিডিওটাতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।